আমার যে ইঞ্জিনটা, আমার যে মেশিন পাঁচপাতি, সত্য কথা বলতেছি, যদি মেড ইন চায়না হইতো আর মেড ইন জাপান হইতো, জাগায় ব্রাস্ট হইতো। কথা কন না কে? এই পাঁচপাতিটা বানাইছে কে? জোরে কন। যার কারণে এখনো পর্যন্ত মাঠে টিকে আছি। এখান থেকে মাহফিল করে আবার সিলেট, মাত্র আসলাম চাঁদপুর থেকে। তো এক একটা দিন এক একটা জেলায় দৌড় পাড়ি, রাস্তায় রাস্তায় ঘুরাই কে? আপনাদের দোয়া যতগুলো জায়গায় যতগুলো প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার পরে আবার আটকে যাই, এই লোক আমার সমস্যা, এই জন্য ডেট পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনাদের মাঝে আসছি। এবছরে এরকম একটা মাহফিল পরিবেশ পাই নাই যে মানে বৃষ্টির কারণে মসজিদে করে, এরকম এবছরও পাইনি। গত রাত্র আমি বৃষ্টির ভিতর কিন্তু মাঠে মাহফিল করছি। তো যাই হোক, আপনারা কি একটু সময় দিবেন আমারে? সবাই তো রাজি? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসল্লি বোঝে না, আমি এমন ওয়াজ করিও না যে ওয়াজ মুসল্লি কেন কনে কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা, কয় তা তো জানি না। এই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা তো এখন আমরা মসজিদের ভিতরে যদিও বসে, আমরা একটা মাহফিলের পরিবেশে বসছি। মাহফিলে যে আলোচনা হয় এখানে সেই আলোচনাই হবে। কথা কন, হাসিও থাকবে কান্নাও থাকবে। কথা কন না কে? হাসার কথা কোরআনে আছে না নাই? কান্নার কথা আছে না নাই? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবু কাসিরা বলছে কে? একসাথে বলেন। যে হাসার বিরোধিতা করে ও কাট্টা বেঈমান। কথা কন না কে? হাসতেও হবে কানতেও হবে। হাসার কথা বলছে কে? কান্নার কথা বলছে কে? আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে কান্দো, কম করে হাসো। কতক্ষণ? তাহলে আমাদের কান্নার পরিমাণ থাকবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা এখন আসছি মাহফিলের প্যান্ডেলে। কিসের প্যান্ডেল? এখানে সবাই বসবে, এই মাহফিলের প্যান্ডেলে সবাই বসবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে আমরা যতটুকু কথা শুনবো মনোযোগ সহকারে শুনবো। আমি বললাম যে ওয়াজ বুঝবেন না ওয়াজ করে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? তা আপনারা কি সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আপনারা যে খুশি আমিও খুশি। আর আমরা খুশি হয়ে কি শুকরিয়া আদায় করছি কার? আল্লাহর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেবো, আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছেড়ে দেবো। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ভালো করে শুনবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলবা না, হই হল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখানে যখন কোরআনের আয়াত পড়বো আপনারা আল্লাহু আকবার পড়বেন, পারবেন তো? সবাই পারবেন? এটা তো বাংলাদেশ নাকি? আমিও তো বাংলাদেশের। আমি ইন্ডিয়াতে যখন বলছি, ইন্ডিয়াতে ওয়াজ করতে গিয়ে বলছি এই ইন্ডিয়াবাসী, আমি কিন্তু বাঙালি। আমার বাংলাদেশের জনগণ আমার সাথে কথা বলে, আমি ওয়াজ করি। আমি এমন ওয়াজ জানি না জনগণ আ করে থাকবে আমি ওয়াজ করবো, ও আজ আমি পারি না। আমার সাথে কথা বলতে হবে। কতক্ষণ? আমার সাথে কথা বলবেন। আমি একা একা ওয়াজ করবো, ওয়াজ আমি জানি না। ইন্ডিয়াতে আমি কাঁপাই, তারাও আমার সাথে কথা বলে, আমার ইউটিউব দেখেন। তা আমরা তো এটা তো বাঙালি নাকি কন? কি সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কন, একসাথে কন। আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? জোরে কন। যে ব্যক্তিটা আল্লাহর নাম নিতে কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? নবীর প্রেম যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, কিসের মসজিদ কিসের মাদ্রাসা, যেইখানে কোরআনের আলোচনা হয় ওরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, জুয়ার প্যান্ডেলে থাকতে পারবে না, মদ গাঁজার নেশায় থাকতে পারবে না, পাগলের মতো পাগলগুলো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য পাগলদেরকে একটা ডাক মারবো, নবীর প্রেম যার ভিতর আছে ওরা সুইটে আসবে। আমরা একসাথে বলি ও নবীর প্রেমিকেরা সাগারা মরণের ভয় করে না প্রেম তো
টান দেন একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। কে রে টান দে না কে মানুষ ছোড়ো তো কি যে জ্বালা দেখছেন ই দিছে তাও বের পাই না তারিখ কোনো জায়গায় শান্তি পাই না। আবার আমি তো শান্তি পাই না, আবার আমাকে অনেকে ফোন দিয়ে হুজুর আমরাও পাই না। নতুন নতুন বিয়ে করছে স্বামী স্ত্রী, হাগার ঘরেও শান্তি নাই। কি চাচা আসলে গা তোমরা জানি কি রসে রসে কাটাইছে এখনকার যুবক পোলাবন বুঝে ঠাপ কি পার হয়ে গেছাও তো বেঁচে গেছাও। এই যে এখনকার পোলাবান বিয়ে করে খালি এখন পাশা চুল খায় আর খালি ফোন দিয়ে কয় হুজুর শান্তি নাই, ঘরের ভিতর শান্তি থাকবো তোর ঘরের ভিতর শান্তি আসবো। বদমাইশ নতুন নতুন বিয়ে করছে, বড় একটা টিভি এনে বউকে আরাম দিয়ে থুয়ে দিছে। কথা বল না গা মুরব্বী বিয়ে করছেন তো এই যে এখানের কাছে দিকে দেখেন এরা যখন বিয়ে শাদী করছে, এই মুরব্বীরা সাক্ষী, এরা যখন বিয়ে শাদী করছে বিয়ে করার পরে ওই নতুন নতুন স্বামী স্ত্রী ফজরে আজানের আগে উঠতে ফরজ গোসল করিয়া ওরা সুন্দর করে ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। কথা কয় না কে আমি মিশা কথা কইতেছি। আর এখনকার পোলাপান কি করে, এখনকার ডিজিটাল বউরা আসার পরে বেলা 8টা 9টা 10টা বেজে যায়, ওর ঘুম ভাঙে না। কথা কন শান্তি আসবো, শান্তি আসবো কোথার থেকে রে? তুই তো শান্তি ঘর থেকে ভাই করে দিছস। যে ঘরের ভিতর নামাজ নাই, যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি আসবে? এই কথা কইলেই কই হুজুর খালি তিতে তিতে কথা কয়। আর আমার কাছে ফোন দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি দোয়া করে কাম হবো? হ্যাঁ তোর বউরে তুই খারাপ করছিস। এইবার 15 দিন যা চাইতে কই ভালো লাগে না, আলাদা হই, ভিন্ন হইলে ভালো লাগবে। কথা কেন ভিন্ন হইলে ভালো লাগবে? সংসারে আর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে খালি গুতাগুতি। কথা কন নাকি? হ্যাঁ আমি তো বাদ দিলাম, মক্কা মদিনার ইমামরে দিয়ে দোয়া করাইও নুরু কাম হবো না। কথা কন ঠিক কিনা? ও যে টিভি যা যতদিন ওই টিভি না খুলবে ততদিন তোমার বউ ভালো হবে না। ওই টিভি দেখে নায়ক শাহরুখ খান শাকিব খান, সারা দিন দেখে শাহরুখ খান শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালাসান। কিসের ঠিক কোন ডাবল ঠিক? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। যুবকরা আওয়াজ দিতে হবে। আমি শুধু যুবকের আওয়াজ চাই, মুরব্বীর দরকার নাই, যুবকরা আওয়াজ দিবা। আমার মাহফিলে যুবক বেশি। কি ভাই এগুলো কি ঘরের ওয়াজ না? এগুলো দরকার আছে না নাই? এগুলো ঘরের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলে গা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসা
মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কইছিলাম না যে পাগলগুলি চৈতে আসবে, দেখেন এখন কানাই কানাই ভরে যাচ্ছে। আল্লাহ আকবার কোন। আমি বলছি না কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর পাগল যে সে ঘরে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর কিছুক্ষণ চলবে নি, কটা পর্যন্ত? আপনি 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 তাহলে থাকবেন, আমি যদি ঘুমা আসি আপনি কোনো হুজুর ঘুমাইছেন কে? ঘুম আসলে কেন মনে চোখে তো ঘুম আছে নাকি? আল্লাহ আকবার কোন। সবাই আসবে ইনশাল্লাহ, আমি তো বলেই দিছি নাকি? কোরআনের প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকবে না ইনশাল্লাহ, সবাই আসবে। আসেন আপনারা একটু আগে আসেন, তাহলে পিছনে যারা আসছে তাদের একটু বসার সুযোগ দেন। আসেন ভাই আসেন। আমি তো মনে করছি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মনে কেউ আসবে না, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে। আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করুন ভাই। আসেন আসেন আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান। মুসুরিয়া ঘোনা পারাবাসীর জান গো নবীজি, টাঙ্গাইল জেলার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? এই এত জোরে কইস না, যুবক পেলা মানে একটু পাওয়ার পাইছে তো, ক্ষমতা পাই গেছে। দেখেন আমার বাড়াবে কুলক বা না কুলক অগার কুটে না, শুধু আপনাদের এলাকায় না, প্রতিটা মাহফিলে ইনশাল্লাহ, প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইরা আমাকে উৎসাহ দিছে। আর আমি কোন গোপন কথা কয়ে দেব রে, ওদের কারণেই আল্লাহ আমাকে এতটুকু নিয়ে আসছে। কারণ ওই যুবক ভাইরা ওরাই একমাত্র আমার ভিডিওগুলো শেয়ার দিছে, ওরাই একমাত্র আমাকে একটা ভালো কমেন্ট করছে। তাছাড়া কইলাম না, বুঝেন নাই? হ্যাঁ এই যে তারা, এই যে টুপিওয়ালা, ওরা খালি বিরোধিতাই করে গেছে। একমাত্র আপনাদের কারণে আল্লাহ আমাকে এতটা ভালোবাসছে। ওরা যথেষ্ট করে ডাবাইতে চাইছে কিন্তু পারে নাই। আল্লাহ যদি উঠায়, জনগণ কি পাও ধরে নামাইতে পারবে? সব কিছুর মালিককে। আমি পাও টিপা টিভি দাওয়াত নেই না,
অনেকে হুজুর এক হুজুর আর এক হুজুরের কাছে ফোন দেয়, ভাই একটা দাওয়াত নিয়ে দেবো, অমুক ইমামের সাথে লিঙ্ক লাগায়, ভাই একটা দাওয়াত নিয়ে দেবো। আমার একজন ফোন দিয়ে দাওয়াত নিয়ে দিছে এক ইমাম সাহেব। এই কয়েকদিনকার আগের ঘটনা, আমি সেই প্রোগ্রামটা করতে গেছিলাম। সেই প্রোগ্রামে যায় আমারে ওরা টাইম দিছে 9:30 উঠানোর কথা বইলা, সেই মাহফিলে ওরা আমারে তুলছে 10:30টায়। আমার ওই দিন ডাবল মাহফিল ছিল। আর ওই যে বুঝতেইছেন তো, হ্যাঁ, এ আবার করছে কি, ওইখান থেকে 7,000 টাকা খাইছে। 7,000 টাকা খাইছে হুজুর। কথা কইতে গেলে অনেক দূর যায়। খা এটা আমার কয়া খাইতি, মানে কি যে চালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আলেম আলেমে দ্বন্দ্ব কইরা আজকে ইসলামের 12টা বাজা ফেলাইছে। আজকে যদি আলেমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, মুয়াজ্জিন ইমাম বক্তৃতা যারা করে, তো সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তর মতো পালাবে। কথা বল, আজকে এক ইমাম আর এক ইমাম রে বাস দেয়, এক বক্তা আর এক বক্তারে বাস দেয়, ওরা খালি হাসে। আর রাস্তা দিয়ে আইডে গেলে কই কাঠমোল্লা যাইতেছে। কথা বল না কেন? আজকে সব গোমর কথা ফাঁস করে দিয়ে যাবো। কিন্তু আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ আকবার কোন। আমার হাতে এটা কি? এটা কি আমি নিয়ে আসছি না আপনাদের এলাকার? আপনাদের এলাকার সূরা আনফাল আয়াত নম্বর 2, ভালো করে শুনবেন। সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা, এই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? ভয় আসে। আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ইমানের শক্তি বৃদ্ধি পায়। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার টাঙ্গাল মুসুরিয়া গুনা পারাবাসীরা, ভালো করে শুনা নাও। আমরা একটা নবী পাইলাম দামি, আমরা একটা কোরআন পাইলাম সেটাও দামি, আমরা মানুষ হইছি এটাও দামি, আমরা উম্মত হইছি সেটাও আমরা দামি। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও। ইসলাম ধর্ম আমার আল্লাহর কাছে কেমন ধর্ম? ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতগুলো ধর্ম আছে তার ভিতরে ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হইল ইসলাম রে ভাই। তাতে বোঝা যায় আরো আরো ধর্ম আছে। কথা কোন ঠিক কিনা? যতগুলো ধর্ম আছে সবচাইতে দামি ধর্মের নাম কি? আচ্ছা, অন্য অন্য 3,500-এর উপরে ধর্ম আছে, আপনি কয়টা ধর্মের নাম কইতে পারবেন? আর আমাদের ইসলাম ধর্মের নাম 3,500-এর উপরে যতগুলো ধর্ম আছে সবাই জানে ইসলাম নামে একটা ধর্ম আছে। কথা কয় না, বোঝেন নাই? আমার ওয়াজ কি বুঝতেছেন ভাই? এইবার তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? ওভাবে কইলে হবে না, মুখ দিয়ে যদি আওয়াজ না পারে হাত তুলে বলো 1 নাম্বার। হাত তোলেন। তুই হাত তুলছিস কে? ও ঠিক আছে, ও আর একজনের হাত আবার ভাড়া করলি। হ্যাঁ, তাহলে কয় নাম্বার? হ্যাঁ, গুড। ও তাহলে ইসলামের দিক দিয়ে আমরা বন্ধুরা রে আরে 3,500-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের ভিতরে নেতাই আছে, সব ধর্মের ভিতরে নেতাই আছে। কিন্তু আমাদের মুসলমান ধর্মের ভিতরে এমন একজন নেতা পাইলাম গো, যেই নেতাটা হইল দামি, যেই নবীটা হইল দামি, যেই নবী হইল নবীদের নবী, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3,500-এর উপরে ধর্মের যতগুলো বই আছে রে ভাই, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর একটা করে বই আছে। সব ধর্মেরই বই আছে। আমরা কোন ধর্মের বইয়ের নাম জানি? কিন্তু এই বেশি লাভ আসলে কিন্তু এনে এসে বসায় ওয়াজ করা মনি জানি।
জানি বাদামের সুর দিছাও। আমাদের ধর্মের ভিতর যেই কোরআন, প্রত্যেকটা ধর্মের লোক এই কোরআনের একটা পৃষ্ঠা দেখলে বলে দেবে এটা মুসলমানদের কিতাব। তাহলে কিতাবের দিক দিয়ে আমরা কয় নাম্বার? অন্য অন্য ধর্মের বই আমরা চিনি না, আর আমাদের ধর্মের বই সবাই চেনে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় নাম্বারে? নেতার দিক দাও, ধর্মের দিক দাও, আবার উম্মতের কথা বলবো। অন্য অন্য যতগুলো নবীর উম্মত আইছে দুনিয়াতে, সব নবীর উম্মতের আগে আমরা আগে জান্নাতে যাব। আর জান্নাতের ভিতর যতগুলো নাজ নিয়ামত, যতগুলো খাবার আছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে আঙ্গুর, আপেল, কমলা, বেদানা, যেই নিয়ামতের ফলগুলো রয়ে গেছে, তার ভিতর আঙ্গুরের কথা উল্লেখ করা হয়েছে। এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা থাকবে। এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না, আখিরি জামানার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতের জন্য খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের দাম আছে না নাই? ওয়াজ কি একের হইতেছে না দুইয়ের হইতেছে? কি রে এত আওয়াজ দেয় কে? নাকি আবার পান দিতেছে আমাকে? কি বাবাজি চলবো? আলহামদুলিল্লাহ। কোন শুরু ভালো আছে, শুরু ভালো আছে, শেষ তার ভালো হয়। ঘুম ছেড়ে গেছে সবার, ঘুম ছেড়ে গেছে সব। গত 2 দিন আগে আমি একটা সিরাজগঞ্জে মাহফিল করে গাইবান্ধা আবার মাহফিল গেছি। গাইবান্ধা গোবিন্দগঞ্জ পলাশবাড়ি, ওইখানে মাহফিলে গেছি। ওইখানে উঠছে রাত 3টার সময়। 3টার সময় আলোচনা করছি, মাঠ কানায় ভরা, আর পোলাপানের চোখে ঘুম নাই। আমি প্রশ্ন করছি কে কত বাজে রে? কয় হুজুর মনে হয় 7টা বাজে। ইউটিউবে দেখেন, অবাস্তব কোনো কথা বলি না, যেটা সত্য সেটাই বলছি। ইউটিউবে দেখেন আপনারা, কেউ বলতে পারবে না যে রাত 3টা বাজে। সবাই মনে করতেছে আমরা মনে হয় মাগরিব পরে বইছি, মাগরিব পরে। একজনের আমি বলছি না যে ঘুম পারবে মুসল্লি, আর আমি অস্কর মুখে আমি জানি না। আমি তো আগেই বলছি না। আল্লাহ কবুল করুক সবাই, কোনো আমিন। যদি আপনাদের চাচা আবার কি খায়, একটু বাদাম মেয়ে দিক দিয়ে দিস, খালি একাই খাস। ওলাবান বাদাম খায়, আমাকে দেয় না। যাই বাদামরা তো দেওয়া যাবো, সমস্যা নেই, কিন্তু বিড়ি টিড়ি আবার বলে দিস না, তাহলে কিন্তু ভেদা হয়ে যাবো। না বিড়ি ঘর আছে না, একবারে যে নাই তা কিন্তু করেন না। এই যে মসজিদের ভিতর ঢুকছেন, এখন তো খুব শান্তিতে ঢুকছেন, সমস্যা নাই। কিন্তু হাদিসের ভিতর আসছে, মানে বিড়ির কথা বাদ দিলাম, হাদিসের ভিতর আসছে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদের ভিতর ঢোকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে পাশা লাত্তি দিয়ে বাই করে দাও। তার কথা বুঝছেন? আর আমাদের ভিতরে এমন কিছু লোক আছে বিড়িখোর, বিড়ি খাইতে খাইতে কী যে হয়ে গেছে। আমি এক জায়গায় ওয়াজ করছি, আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী রহিমা, না মুরব্বী কথা কর না কে রহিমা, রহিমা এমন একটা চুমা দিছে পিঠে, বড় একটা ঘা ছিল, বড় একটা গর্ত ছিল, সেই পচা জায়গায় চুমা দিয়া আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, তাও চুমা ছাড়ে না। আইয়ুব নবী কয় কি ব্যাপার, কি চুমা দিলা, চুমা বন্ধ হয় না। অনেকক্ষণ পরে মুখ তুলে বলতেছে হুজুর আমি আপনার পিঠে একটা চুমা দিছি, এজন্যই দিছি, এই যেখানে চুমা দিছি এইখানে পোকায় খাইতে খাইতে গর্ত হয়ে গেছে, এখানে আমি জিভে দিয়া নরম জিভে লাগাইয়া আপনাকে একটু আরাম দিলাম। আর আমাদের বিবিরা ভালো জায়গায় চুমা দেয় না। আমি এই ওয়াজ করছি যে কে আইয়ুব নবীর স্ত্রী এরকমভাবে পচা জায়গায় চুমা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কাটায়, আর আমাদের তো 1 সেকেন্ডে দেয় না। কারণ কি, আর এক মহিলা কয় কি কয় হুজুর এই ওয়াজ তো আপনার করা সাজবে না, আমারটা খালি বিড়ি খায়। আমার ফোন দিয়ে কইতেছে আমারটা খালি বিড়ি খায়, এই বিড়ির ওয়াজ তো করেন না। বললাম কে? আর মুখের সামনে মুখ লাগানি যায় না। আরে শোনা না না বাদাম চাই যাও, শোনা আলহামদুলিল্লাহ, যাও যাও। হ্যাঁ ফিয়ামানিল্লাহ। দেখছেন জীবনে এরকম পাই নাই কোনোদিন। ইউটিউবের জগতে মানে আমি প্রথম বাদাম গিফট পাইলাম, কোনো হুজুর পাইছে কিনা তা জানি না, আমি প্রথম। প্রিয় দর্শক,
আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমার ওই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। সে আমারে বাদাম গিফট করতে, আবার যদি এটা মসজিদে নিয়েন না, এটা কিন্তু আমারে দিছে। হ্যাঁ, এটা মনে করে নিস। ওরা দেশে যে খাইয়া খেয়ে দোয়া করে। আল্লাহ আকবার। আর আমাকে হের কর দোয়া কিন্তু ওরা দিয়ে না, দেশে যে খাইয়া দোয়া করে না, আলাদা হবে। হ্যাঁ, আত্মা বলে দোয়া করবো, আল্লাহ কবুল করুক সবাই। কেন আমি দিয়ে সেরে হাবাই, মানে ও পেরেশানি হয়ে আসছে আমার জন্য। যাই হোক, ও আমার খুব বড় একটা ভক্ত। ও একদিন ইনশাআল্লাহ এইগুলির জন্য তো আমি এখনো পর্যন্ত মাঠে দৌড় পারতেছি। তাছাড়া ওই যে খালি যারা ডিসলাইক দেয়, গালাগালি করে, ওখানে জন্য হলে তো মাঠেই নেমে পারতাম না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আর কে রে এরকম করে গা? এবার আমরা এটা কি, এটা মসজিদ তো না? মসজিদ। কারা কারা এই মসজিদ চেনেন না একটু হাত তুলে দেখেন তো। ভাইছে না? আচ্ছা, আপনাদের কথা বাদ দিলাম। এলাকার ভিতর কোনো, মানে আমি ওয়াজ করতেছি, দেখেন এলাকার ভিতর কোনো হিন্দু আছে? এখানে না, মানে আপনাদের এলাকার ভিতর কোনো হিন্দু নাই? আছে। হ্যাঁ, আপনাদের কথা বাদ দিলাম। একটা হিন্দু যদি এই রাস্তায় হাইটে যায়, ও কি ঘর দেখলে চিনবো? হ্যাঁ, চিনবে? আমি ওয়াজ, আপনারা আগে শোনেন আমি কিভাবে বোঝাচ্ছি। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বললেও আপনারা বোঝেন একটু। একটা হিন্দু কেন, ৩,৫০০-এর উপরে ধর্মের যে কোনো লোক আপনাদের এলাকায় ঢুকলে এই ঘরটা দেখলে কবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর আমরা অন্য অন্য ধর্মের ইবাদতখানা দেখলে কিছুই চিনতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি সত্য প্রকাশিত? তাহলে মসজিদ ঘর দিক দিয়েও আমরা কয় নাম্বার? নেতার দিক দাও, উম্মতের দিক দাও, কিতাবের দিক দাও, সব দিকেই। এখন যদি বাড়াবাড়ি করে আর সালের দাঁত খুলে আলাম। কথা কন, বহুত ছাড় দিছে, আর ছাড় দিতে পারবো না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আর রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমতের নবী, দিনের নবী, মায়ার নবী, সাহাবীদের মাঝে আলোচনা করে, ও সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাইতে হইব, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাইতে হইব। সাহাবীরা পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার নবীর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ডাক মাইরা দিছে গো, এমন একজন পাগন্নি মহিলা আওলা কাছে পাগল বেশে চইলা এসা আমার নবীর দরবারে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের দামামা বাজ্যে গেছে, যুদ্ধের ময়দানে যাইতে হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী যাইতে পারবে না, আমি কি যাইতে পারবো না? আমার নবী কয়, মারে ও মা, তুমি কেন যুদ্ধের ময়দানে যাইতে চাও? এই মহিলাটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীটা অসুস্থ, আমার স্বামীটা ঘরে বিছনায় পইরা রইছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, আমার স্বামী যুদ্ধ করতে পারবে না, আমার স্বামী অস্ত্র হাতে নিতে পারবে না, আমার স্বামী একটা ইট ঠেকাইতে পারবে না, আমার স্বামী একটা তীর ঠেকাইতে পারবে না, আমার স্বামী একটা তীর আগায়া দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীর পরিবর্তে আমি যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, মা রে, ও মা, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হইব না, তুমি যাইয়া তোমার স্বামীর খেদমত করবা। ও মা গো, তোমার স্বামীর খেদমত করবা। এই মেয়েটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ময়দানে যাইতে পারতাম গো নবী, আমি যদি জিহাদে কইরা শহীদ হইতাম আমার জীবনটা ধন্য হইতো। আমার নবী কয় মা গো তুমি বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা, তুমি বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। আমি নবী বইলা দিলাম রে মা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তুমি জিহাদের সব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ খালি শুনলে হবো না, মহিলাদেরকে কি শিক্ষা দিল? স্বামীর খেদমত করতে। কতক্ষণ যুদ্ধ করা বাদে তুমি কোথায় যাও? স্বামীর খেদমত করো। আর আমার এগুলি বাজার যা বাজার করে, আর মগা বাড়ির ভিতর ঘুমায়, বউ বাজারে পাঠায়। এরকম মগা আছে না নাই? একসাথে কর না কে? কয় অভাব নাই? আবার তো রাগ করবেন না। এখান থেকে কিন্তু ওয়াজ পাবেন, খালি মনে করেন না যে একদিকে যাচ্ছে, এখান থেকে ওয়াজ পাবেন। এই যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এটার নাম কি? রজব মাস। কি মাস? এই মাসে কি পাইছি? তাও তো একজন কথা কইছে, কবুল না করলে আবুল তো কওয়া লাগবো নাকি? এই মাসে আমরা পেয়েছি নামাজ। কি পেয়েছি? নামাজ। জোরে কোন? নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। কোনো রকমের বানোয়াটি কথা বলা যাবে না। আমার নবী বলছে লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বোঝা গেছে নাকি ভেজাল আছে? যার ভিতর নামাজ নাই রে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম, তার ভিতরে ইসলাম। এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? এবার মসজিদের দরকার আছে না নাই? মসজিদের উন্নয়নের দরকার আছে না নাই? আমরা কি মসজিদের সাথে জড়িত থাকবো নাকি কেটে পড়বো? কারা কারা মসজিদকে ভালোবাসি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত তোলেন। সমর্থন দিয়েছেন মসজিদকে ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী যুদ্ধের জন্য সব সাহাবীদেরকে ডাকতেছে। আল্লাহু আকবার কোন। কিসের জন্য? যুদ্ধের জন্য। পুরুষের সাথে দেখেন মহিলারা আইসে যুদ্ধের ময়দানে শরীক হবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী কায়মা রে ও মা, তুমি যাইয়া তোমার স্বামীর খেদমত করবা। এই মেয়েটা কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি স্বামীর খেদমত করবো, আমি তো যাইতে পারলাম না। ও মায়ার নবী গো, আমার কোলের সন্তানটার আমি যুদ্ধের ময়দানের জন্য দান করে দেব। আল্লাহু আকবার কোন। শিশু সন্তান বুকের দুধ পান করতেছে, এই সন্তান কি যুদ্ধ করতে পারবে? সম্ভব? মেয়েটা কাঁদতেছে আর বলছে হুজুর আমাকে যাইতে দিলেন না, আমার স্বামী যাবে না, আমিও যাব না, আমার পরিবার থেকে কেউ যাবে না, এটা তো হতে পারে না। আমিও যাইতে পারলাম না, আমার স্বামীও যেতে পারলো না। আমার এই দুধের সন্তান, আমার দুধ বাচ্চা, শিশু বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে আপনার হাতে দান করে দিলাম। জোরে করেছি আমার নবী কায়মা রে ও মা, এই
সন্তান নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এই সন্তানটা একটা তীর ঠেকাইতে পারবে না, এই সন্তানটা একটা তীর আগাইতে দিতে পারবে না, এই সন্তানটা তো কোনো কাজে আসবে না, এই সন্তানটা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এই মহিলাটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি গো নবী, আমার সন্তানটা একটা তীর আগাইতে দিতে পারবে না, আমার সন্তান একটা তীর ঠেকাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধের ময়দানে এক গ্লাস পানি দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও আমি দান করতে চাই। আমার নবী কয়, এই সন্তান নিয়ে আমি কি করব? এই মেয়েটা কান্দে আর কয়, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ও মায়ার নবী গো, আপনি নবীকে যদি কাফের বেঈমান তীর মাইরা দেয় গো নবী, ওই মুহূর্তে আমি থাকবো না, আমার সন্তানটাকে আমি দান করে দিয়ে যাব। ওই তীরটা যখন মাইরা দিবে, এই তীরের সামনে আমার কলিজার সন্তানটাকে দইরা নিবেন, আমার সন্তান মারা যাইবে, আমি সইতে পারবো গো নবী। আপনি নবীর গায়ে লাগলে আমি সইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন কি ভালোবাসা, কি ভালোবাসা। আমার নবী কয়, আয় সাহাবীরা রে, যুদ্ধের জন্য যে যা পারবা তাড়াতাড়ি দান করো, সবাই একটু দান করে দাও। সব সাহাবীরা পাগল পারা, আবু বকর, ওমর, উসমান, সব সাহাবীরা পাগল পারা, সবাই দান করে। আমার মুরব্বী বাবাজিরা আরে, এমন একটা সাহাবী ছিল ওই মজলিসের ভিতরে, তার দেওয়ার মতো কিছুই নাই। আমার নবী কয়, তুমি দান করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তো কিছুই নাই। আমার নবী কয়, না না না, দিতে হইব। ওই সাহাবীটা চোখের পানি ফেলে কান্দে আর কয়, দেওয়ার মতো নেই তো কিছু, তবু দিবার আশা, তবু তোমার প্রতি থাকবে আমার হাজার ভালোবাসা। মায়ার নবী গো, আমার কাছে তো কিছুই নাই। আমার নবী কয়, না না না, দিতেই হইব। আল্লাহু আকবার কল। দেওয়ার মতো নাই, আমার নবী বলতেছে দিতেই হবে। আল্লাহু আকবার কল। পাঁচটা শুনবেন তো। এক সাহাবী, ডাইনে হাত নাই রে ভাই, বাম হাতটাও কাটা। সমাজের ভিতরে যদি কোনো সন্তানের হাত পা না থাকে রে ভাই, ওই সন্তানটার কি সমাজে দাম আছে? কেউ দাম দেয়? সম্ভব? হাত নাই, মজলিসের ভিতর দেখতেছে সবাই দান করতেছে, ও আর সহ্য করতে পারতেছে না, ওর কাছে তো কিছুই নাই। এবার একটা দৌড় মারছে বাড়িতে যায়া, তার বিবিরে ধরছে, বিবি তাড়াতাড়ি দে কি আছে। বলে, কি চাও? বলতেছে, আমার নবী বলছে যুদ্ধের জন্য এই মুহূর্তে দান করতে হবে, যার কাছে যা আছে তাড়াতাড়ি দান করছে। আমার ঘরে কয় টাকা আছে দে। বিবি এইবার চাউলের কোলায় হাত দেয়, নাই রে ভাই নাই, ঘরের ভিতর হাতায় নাই রে, নাই কোনো জায়গায় নাই, কোনো জায়গায় একটা টাকা পাই না। এই সন্তানটার তো হাত নাই, দুইটা চোখের পানি পালে কান্দে আর কয়, বিবি রে, সবাই যদি দান করে আর আমি দান করব না, এটা হইতে পারে না, আমিও দান করতে চাই। বিবি কয়, স্বামী গো, আপনার তো দুইটা হাত নাই, ভিক্ষা করা ছাড়া উপায় নাই, আপনি কেমনে দান করবেন? বলে, না না না, আমিও নবীর দরবারে দান করতে চাই। আল্লাহু আকবার কম। এইবার বিবির কাছে কই, বিবি রে, ও বিবি, বিদায় দিয়া দে। জীবনে তো আমি এরকম কোনোদিন কাজের তালাশে বের হই নাই। আজকে আমি কাজ করব, আজকে আমি কাজ কইরা টাকা ইনকাম করব। এই ইনকাম কইরা আমার পরিশ্রমের টাকা আমি আজকে নবীর দরবারে দান কইরা দেব ইসলামের জন্য। আল্লাহু আকবার কোন। দুটা কি নাই? দুটা কি নাই? সেই মানুষ আজকে দান করার লেগে চলে গেছে, কামলা দিব। আচ্ছা, এলাকার ভিতর যার হাত নাই, দুইটা হাতই নাই, এই মানুষ যদি আপনাদের কাছে এসে কয় আমার কামলা নেও, আপনারা কেরা কেরা নিবেন? দেখি একটু ধ্যান। সত্য কথা বলবেন, কেউ কামলা নিবে? কেউ কামলা নিবে?
মানুষ হাসবে কি রে হার ভিক্ষা করে গা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে রে ইহুদির বাড়ি যাইয়া কয় ও ইহুদি ভাই কাজ আছে নি রে ভাই কাজ করতে চাই ইহুদি কয় পাগলা রে কাজ করতে চাস তোর তো হাত নাই হাত না থাকলে কি কাজ করবি তো বলতেছে আপনার কোনো কাজ আছে নাকি তাই কন বাগানে পানি দেওয়া লাগবো খেজুর গাছে তোর তো হাত নাই তুই কীভাবে দিবি কয় দেন বালতি দেন আল্লাহ আকবার কন কি দেন এই কথা কন লাগে কি বালতি জোরে কন হাত নাই চাচ্ছে কি বালতি বন্ধুরা রে আমার আলোচনাটা শুই না যাও কাজে লাগে বেরে ভাই আলোচনাটা শুই না যাও এই আলোচনাটা শুনলে রজব মাসের ফজিলত পাওয়া যাইব এই আলোচনার ভিতরে তোমরা মিরাজের ঘটনা পাওয়া যাইবা আরে দুইটা হাত নাই পাগলা কান্দার কয়ো ইহুদি ভাই আমার হাত নাই রে ভাই বালতিরা একটু কূপের সামনে দিয়ে আসো এই কি করে আমি কি তোর চাকর নাকি রে এই তোর সাহস দেওয়া আছে না তুই আমার কাজে করস ভাই আমার তো হাত নেই একটু খালি কূপের কাছে একটু নামা দিয়ে আসেন খালি কূপের কাছে দিয়ে আসেন বাকি কাজ আমি করবো আল্লাহ আকবার কোন দেখেন কি কল্পনা জল্পনা নিয়ে বাড়াইছে আজকে আমি কাজ করে ইনকাম করে সেই টাকা আজকে ইসলামের জন্য দান করবো আল্লাহ আকবার কোন এইবার চলে গেছে ইহুদি দেখছে যে চাইছোস আচ্ছা দেখি হাত নাই যার ওর আর কি দাম আছে এবার যায় বালতিটা এগিয়ে দিছে নে এই যে কূপ মালিক আর একটা কাজ করবেন বলে কি বালতির সাথে একটু রশিটা বাঁধে দেন আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার যখন রশি বান্ধা দিছে রে ইহুদি তাকায়া দেখে রে এই বালতির সাথে যেই রশি বাঁধা হয়েছে এই রশির এক প্রান্ত এই যে যারা হাত নাই এই ব্যক্তিটা পায়ের সাথে দাঁত দিয়ে দিয়ে বান্ধা ফালাইতেছে আল্লাহু আকবার কোন কোন বনে লুকাইলি রে মুর্শিদি কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি কোন বনে লুকাইলি রে মুর্শিদি কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি এইবার পায়ের সাথে রশি বান্ধিয়া এই বালতিটা যখন কূপের ভিতরে সাইরা দিতেছে মুখ দিয়া ভালো করে দেখেন এরকম আর একটা পেঁয়াজ পায়ের সাথে নিয়ে এরকম ভাবে প্যাটের সাথে আমি আপনাদেরকে দেখায় দিই এরকম ভাবে প্যাটের সাথে এরকম ভাবে বাস দিয়ে নিছে বন্ধুরা রে আমার যার দুইটা হাত নাই আজকে ইসলামের জন্য কাজে নাই গেছে আল্লাহু আকবার কোন এইবারে পেটের সাথে রশিটা পেঁচাইয়া বালতিটা যখন কূপের ভিতরে সাইরা দিছে গো বালতির ভিতরে পানি তুইলা রে ভাই যখন দাঁত দিয়া টান মাইরা দেয় রে পেটের নরম চামড়াগুলো তেতলাইয়া গেছে রে ভাই এই পেটের চামড়াগুলো তেতলাইয়া টকবক করে পানি পড়তেছে এরকম ভাবে কষ্ট হইতেছে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে তারপরেও কাজ বন্ধ করে না এই কূপের ভিতর দিকে পানি নিয়ে যখন খেজুর গাছে দিয়া পালাইছে যায়া বলে ইহুদি ভাই রে ও ভাই তোমার খেজুর গাছে পানি দিছি তাড়াতাড়ি পাওনা চাই আল্লাহু আকবার কর ইহুদি কয় বিবি রে ও
জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই, যার হাত নাই অথচ কাজ করে তাড়াতাড়ি আই দেখবি নি। এই বাচ্চারা কেমনে কাজ করলো? বিবি কয় স্বামী গো, যেই কাজ করেছে এই কাজ দেওয়ার দ্বারা সম্ভব না। কেমনে করছে আমার বুঝে আসে না। জালা জুরাই না, জালা জুরাই না রে, জালাম জুরাই না, জালা জুরাই না রে। বিবিটা কান্দার কয় স্বামী গো, এটা তো এই ব্যক্তির দ্বারা সম্ভব না, তারপরেও কইরা পালাইছে। নিঃসন্দেহ এই ব্যক্তির সাথে রহমাতাল লিল আলামিন নবীর কালিগিসান আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বকুল ফুলের মালা গাতি না জানিয়া রে দিব পরাইয়া। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। এইবার বিবিটা বলে স্বামী গো, জীবনে মানুষে দেখছি এমন মানুষে দেখি নাই, যার হাত নাই অথচ কাজ করতে পারে। নিঃসন্দেহে এই ব্যক্তিটার সাথে রহমতের নবীর কালেকশন আছে। তাড়াতাড়ি ওরে পাওনা বুঝাইয়া দেন। প্রতিটা বালতির বিনিময় কি কন্টাকে ছিল? বলে প্রতিটা বালতির বিনিময় 3টা করে খেজুর কন্টাকে ছিল। বিবি কয় স্বামী গো, 3টা হইলে হইব না, তারে বেশি কইরা দান কইরা দেন। আল্লাহু আকবার। একটা বস্তা দিয়ে দেন, একটা বস্তা দিয়ে দেন। এইবার পাগলা যে মাথায় নিব, হাত আছে? হাত আছে? আর কিছু থাকবার না থাক, নবীর প্রেম আছে। হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান্ধিবি কি দিয়া। হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান্ধিবি কি দিয়া। হাত কি কাজে লাগতেছে? হাত নাই রে ভাই। এইবার বিবি কয় তাড়াতাড়ি একটা খেজুরের বস্তা দিয়া দাও। এইবার পাগলার মাথায় যখন বস্তা দেওয়া হয় রে ভাই, পাগলা এবার খুশি না বেজার? জোরে কোন একসাথে। পাগলাই কয় ও ভাই রে ভাই, আমার তো হাত নাই, মাথায় একটু তুইলা দাও। মাথায় যখন খেজুরের বস্তা তুইলা দিছে রে ভাই, আমার নবীর দরবারে যায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, সব সাহাবীরা কত কিছু দান করেছে, আমি তো কোনো কিছুই দান করতে পারি নাই। আমি পাগলার ঘরে কিছুই নাই রে নবী। এই মুহূর্তে আমি কাজ কইরা 1 বস্তা খেজুর নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় খেজুর পাইলা কই? বলে হুজুর আমি ইহুদির বাড়ি কাজ করেছি। বলে কি কাজ করছো? বলে বালতিতে পানি তুইলা আমি খেজুরের বাগানে দিছি। আমার নবী কয় পাগলা রে, এক বালতিতে কয়টা করে খেজুর? বলে এক বালতিতে 3টা করে খেজুর। বলে কয় বালতি দিছো? বলে হুজুর কোন রেওয়াতের ভিতরে উল্লেখ করা হয় 3 বালতি, কোন রেওয়াতে আছে 7 বালতি। বলে 7 বালতি আমি পানি দিছি। আমার নবী কয় 7 বালতি যদি দেওয়া হয় এত খেজুর হইব না, তোমার হিসাবে ভুল আছে। এই ভুলের হিসাবের খেজুর আমার মসজিদের ভিতরে দান করা হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান দিই বনে বনে, আমি কান দিই বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি
ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিবনে বনে, আমি কান দিবনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাও খেজুর ফেরত দাও, এ খেজুর চলবে না। পাগল আবার মাথায় করে নিয়ে গেছে, যায় বলতে ইহুদি ভাই আপনি তো আমার ভুলে খেজুর দিছেন, এই খেজুর আমার পাওনা না, আমার যে পাওনা সেই পাওনার খেজুর দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইহুদির স্ত্রী বলতেছে যেই পাগলরে আমরা এক বস্তা খেজুর দিলাম অন্য কেউ এরকম ফিরে আনবে না, অথচ সে ফিরে নিয়ে আসলো। স্বামী গো এই খেজুর কোথায় যায় আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। গোষ্ঠী ধরে এখন পাগল হবে নবীর প্রেমে। আমি এই আলোচনাটাকে আপনারা শুনবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। না ওই যে আমি কইছি কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি তো? কথা দিছেন? কথা দিয়ে কথা যেটা রাখবেন এটা হলো পাঁচই। আপনার কথা শুনে তো ভয় করতে, আপনি আনলো কিনা? আল্লাহ আকবার কোন। আচ্ছা, যে হাত কাটা ব্যক্তি ইসলামের জন্য কামলা দিবে গেছে, আর ঘরে কি খাওয়ার কিছু আসলো? একটা খেজুর ছিল, একটা রুটি ছিল। সত্য কথা বলবেন, ওর চাইতে আপনারা ভালো আছেন না খারাপ আছেন? একসাথে বলেন। যদি ওর সাথে তুলনা করে আজকে আমি কথা বলতে চাই, একবারে সত্য কথা বলতে হবে। তার হাত নাই, সে যদি ইসলামের জন্য দান করার জন্য পাগল হয়, আজকে আমাদের হাত আছে। আমি চাই আজকের এই মাহফিলে মজলিসের ভিতর, আমি গুনাহগার, প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। আমি কিন্তু কয়েকটা দিন আমার কিন্তু একটা না ঘুম নাই। আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আমি যে ভাই আমাকে দাওয়াত দিছে আপনাদের মাদ্রাসার হুজুর, ওনারা আমি বলছি ভাই আমাকে একটু ঘুমের ব্যবস্থা করবেন, ঘুমানোর মতো সুযোগ নাই ভাই। প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি খুবই ব্যস্ত। আবার আপনাদের এলাকার ভিতর আবার ঢুকতেছি আমি সামনে, এটা কয় তারিখ? 26 তারিখ। এই যে দেখেন, এই যে 26 তারিখ বেকরা কবরস্থান হাফিজিয়া মাদ্রাসায় 3 দিন ব্যাপী মাহফিল, আমি প্রধান বক্তা আছি। এখানেও এই দিনেও আবার ডাবল প্রোগ্রাম, এই টাঙ্গালেই 2টা প্রোগ্রাম একই দিনে। তো যাও, প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত। তারপরও আমি আপনাদের মাঝে আসছি। আমার ঘুম নাই, ঠিকমতো খাবার নাই, গোসল নাই। এই যে মানে গাড়ির উপরে, শুধু গাড়ি, এক জেলার থেকে আরেক জেলা, আরেক জেলার থেকে আরেক জেলা। তারপরেও আমার ভালো লাগে যে আমি এই যে পাগলদেরকে পাই, এই পাগলদেরকে নিয়ে আমি মোনাজাত করি, আমি শান্তি পাই। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। কি ভাই আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আমি কি কারো কোনো বিরুদ্ধে কথা বলছি? কোনো বিরুদ্ধে কথা বলছি? আমি একটা জিনিস বলি, সেটা হলো যারা মা বাবারে ভাত দেয় না, মা বাবারে কষ্ট দেয়, ওদের সাথে আমার আপোষ নাই। তাতে তুমি আমার পারলে দাওয়াত দাও, না পারলে হেতে হরো, সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? আর যেই সন্তান মায়েরে ভাত দেয়, মায়েরে কাপড় দেয়, বাবারে ভালোবাসে, মায়েরে ভালোবাসে, ওই সন্তানটা যে কোনো অনুষ্ঠান করবে আমি আছি, আত্মা ভরে দোয়া করব। আর যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমরা নেই। তা আজকে যেই মানুষটার হাত নাই অথচ ইসলামের জন্য দান করে, আজকে যাদের হাত আছে এই ব্যক্তিদেরকে আমি বলতে চাই, আপনারা একজন খালি যাবেন না। কোন ব্যক্তিরা আজকে পারবেন যে হুজুর ইসলামের জন্য যদি হাত ছাড়া ব্যক্তি যদি এরকম পরিশ্রম করে যদি টাকা দান করতে পারে, আর আমি কেন পারবো না? আপনি কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি আজকে এই কোরআনের প্রেমে পাগল হয়ে মসজিদের জন্য, আমি এই মসজিদের কাজের জন্য আমি 5,000, 10,000 বা 20,000 টাকা দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? বলেন। 500, 1,000, 2,000, 5,000 যে যা পারেন। সর্বপ্রথমে কোন ব্যক্তি? কেন ওই কি নাম? আমি 6,000। 6,000 কি নাম আপনার? আজুর রহমান।
যেগুলো একটার ভিতর জানা একবারে কেমন জানি হলো না। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 6,500 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার হাবিবুর রহমান ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া ময়ন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আমারে বলি বাগ মুর্শিদ কামনে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে আমারে বলি বাগ মুর্শিদ কামনে, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাদাও কাঁদব আমি জনমের মতো, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাদাও কাঁদব আমি জনমের মতো, দিও না মোর দূরে ফেলে রাইকো মায়ার নজরে, দিও না মোর দূরে ফেলে রাইকো মায়ার নজরে, আমারে বলি বাগ মুর্শিদ কামনে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে নয়ন, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না রে নয়ন, আমারে বলি বাগ মুর্শিদ কামনে। রশিদ আমার আব্দুর রশিদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। মহিলা 2 বস্তা সিমেন্ট দেবো। আল্লাহ আর একজন মহিলা 2 বস্তা সিমেন্ট, আর আমার আব্দুর রহিম ভাই, আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাগের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। রাবিয়া 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাগের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। হ্যাঁ আমার ইদু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, নগদে 500 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাগের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। মহিলা প্যান্ডেল থেকে 3300 টাকা, 3380 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বোনেরা টাকা দিছে 3380, আল্লাহ গো আল্লাহ তুমি তাদের জন্য একটু জান্নাতের ভিতরে বালাখানা সাজিয়ে দাও, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, সবাই কোনা আমিন। ও মা আমার 70 ভাই, আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, বাগের সাকা আল্লাহ সানে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আমার মা বোনদেরকে কবুল কইরো রে, মা বোনদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মা ফাতেমার খাতিরে, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে,
ডাকি আমরা তোমারে আমার মুরব্বী বাবাদের কবুল কইর রে আমার যুবক ভাইদের কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুদ মাওলা রে ডাকি গে আমরা তোমারে আসেন হুজুর আমরা আরো আমার গ্রামবাসীদের বুঝার 50,000 টাকা করেছি আপনারা আর 50,000 তুলছেন ওরাই কি গ্রামবাসী সবার জন্য দোয়া করবেন এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মুরব্বীরা হুজুরের প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুতা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুতা চাই না গো মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে অনেক টাকা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেয় সবাই হ্যাঁ দেয় সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ইনশাল্লাহ সবারই লক্ষ্য আছে আমি তো ভাবতেও পারিনি যে মসজিদের ভিতরে এত টাকা উঠবে কি হুজুর আতিকুর মিয়া 1000 দেখেন এখনো দান করতেছে শোনা তোমার নাম কি হ্যাঁ সুন্দর নাম দেখছেন ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও সবাই করে আমিন আমার সুলতান ভাই 1 বস্তা সিমেন্ট এটা কেরা আতিকুর মিয়া আমার আতিকুল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আর কেউ আছেন আইনি কি কয় আবার আইবনি হুজুর আকর্ষণ আনতে হবে আকর্ষণ এখন কি আবার নতুন করে কথা বলে দিতেছেন কিভাবে আকর্ষণ করে আনা যায় কমিছে আমি যখন আসছি তখন তো আমি একা একা মনোজাত করবো কিনা এই চিন্তায় আসছিলাম হ্যাঁ সেখানে এই পাগলগুলো চলে আসে এখন আলহামদুলিল্লাহ কন এরপরেও মন ভরে না এই জন্য কয় আমার মাটির বান্ডে কুলাই না বুকের কথা মুখে বলা চাই না দেখেন এখন হয় নাই এতগুলো মানুষ আমি প্রথমে এসে তো এরকম মানে 3 ভাগের 1 ভাগে তো ভাই নেই আলহামদুলিল্লাহ তারপরেও মসজিদের ভিতরে মাহফিল আমি সর্বপ্রথমে যাওয়ার সময় খাবার যখন খাইতে যাই তখনই দেখে কই হায় হায় রে কি করছে তার হ্যাঁ হ্যাঁ আঞ্জাম আর একটু ভালো হইতো সাউন্ড সিস্টেম আর একটু ভালো হইতো মসজিদের ভিতরে হ্যাঁ তো যাই হোক তারপরেও আপনারা ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে আবার চলে যাব অনেক দূরে আমাদের এলাকায় একটা গুণ আছে যে জনগণের এখন সব কিশোর আবাদ করছে আমরা যদি চান তাও দিতে হবে জনগণ খুব মানে আকর্ষণ ছিলেন তাই কাজ আছে ছাদ আছে ওইদিকে একটু ছাদ বাকি আছে সাত বাকি আছে সিমেন্ট বালি আচ্ছা এদিকে কিসের আবাদ ইরিদান। চেষ্টা করে আল্লাহ যারা যারা দান করবো ইরি আল্লাহ তাদের ধানে যেন লাগে না কোনো কিরি কি যেন কয় ইরি ধান আচ্ছা লাগবে না কোনো কিরি আর কোনো ব্যক্তি আছেন আচ্ছা ইরি ধান যারা আবাদ করেন
ফসলের মালিক তো আল্লাহ নাকি? আপনি দান করলে হয়তো 1 মণ বেশিও হতে পারে, আবার 1 মণ কমও হতে পারে। দেওয়ার মালিক কি? আপনি নেক নিয়তে যদি এরকম কেউ কোনো ব্যক্তি নিয়ত করে, দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আত্মবিশ্বাস যাদের আছে, যদি কেউ ব্যক্তি পারেন যে হুজুর আমি 20 কেজি বা 1 মণ ধান দান করবো, এরকম কোনো ব্যক্তি আছেন? বা 1 বস্তা সিমেন্ট, যেহেতু সিমেন্টের কাজ আছে নাকি, সিমেন্টের কাছে 1 বস্তা সিমেন্ট, এরকম কেউ আছেন? দান যারা করছেন তো আলহামদুলিল্লাহ, যদি মানে ডাবল করতে চান তাও করতে পারেন, এরকম আছে তো অনেকেই। আমি একটা একটা গজল শোনাম ওদেরকে, সামাজ শোনাইতেছে। না না আর না আর না আমি একটা মসজিদের ঘটনা শুনলাম, কোনো এক ব্যক্তি নাম উল্লেখ করার দরকার নেই যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। তো উনি এক মসজিদে টাকা দান করবে, উনি টাকা দান করবে। তো উনি টাকা দান করার কথা মসজিদের শিকার গেছে, মানে ইমাম সাহেব বলতেছে যে মসজিদে কাজ করব, আপনারা সবাই দান করবেন। তো ওই লোকটা আবার মানে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, যেমন আমি আজকে জুমার নামাজ পড়ছি আপনাদের গাজীপুর, উনি ওই রকম মানে নামাজে যাওয়ার সময় টাইম হয়েছে, ঠিক মসজিদে উঠছে। তা ইমাম সাহেব বলছে যে টাকা দান করতে হবে, আপনারা কে কী দান করবেন। তো উনি আবার মানে বলবে 50,000 টাকা, মানে মুখ দিয়ে বের করবে। আল্লাহর কে কেমন আর মুখ দিয়ে বেরিয়েছে 50 লাখ টাকা। দেওয়ার মালিককে আল্লাহ না। তো উনি মানে আসলেই বলতে চাইছে 50,000, কিন্তু ওনার মুখ দিয়ে বেরিয়েছে 50 লাখ। তখন ব্যাগ চাইছে কি করে 50 লাখ। সব কথা আপনি কি করলেন? হ্যাঁ আমি 50,000 টাকা দেবো। কেন আপনি তো 50 লাখ কইছেন। কি 50 লাখ? হ্যাঁ। ঠিক আছে, আগামীকাল থেকে কাজ শুরু করেন। বাংলাদেশেরই লোক, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ যারে দেয়, 1 হাত দিয়ে দান করতেছে, আবার আর 1 হাত দিয়ে আল্লাহ ঢুকাইতেছে। তবে উমরায় রাখা যাবে না, মানে আপনি যত দান করবেন আল্লাহ তত দিবে, যত দান করবেন তত দিবে। দেওয়ার মালিক আল্লাহ। তো যাই হোক, আর কোনো ব্যক্তি আছেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো, এরকম কে রে গরম হয়ে রে শরীর, আগুন টাগুন ধরছে নাকি রে? আর কোনো ব্যক্তি আছেন 1 বস্তা সিমেন্ট দেবেন? আছেন আছেন। যেহেতু সিমেন্টের কাজ আছে, সিমেন্ট এখন তো আর দেওয়া লাগতেছে না, যখন কাজ করে তখন দিবেন। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? ইসামউদ্দিন। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ 2 বস্তা। কি নাম? আমার সেলিম ভাই। আল্লাহ তাকায় দেখো বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ গো আমার সেলিম ভাই, আল্লাহ তাকায় দেখো তোমার আদরের বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আমার আর এক ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল করে নাও, সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই মসজিদটাকে ঢালাই করার জন্য আল্লাহ সিমেন্ট দান করলো রে। আল্লাহ গো তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগানে বানানোর জন্য আল্লাহ ইয়াকুত নামক পাথর দিয়ে ঢালাই কইরা দাও। সবাই কনায় আমিন।